আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি ইংলিশ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তোমরা আমার সাথে ক্লাসগুলো দেখবে এবং ফুল ক্লাসটা তোমরা দেখবে। এরপর তোমরা যারা ইংলিশে খুবই দুর্বল ভাবো, আসো আমার সাথে পার্টস অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করব। দেখবো এবার একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমার আলোচনার বিষয়ই হচ্ছে তোমাদের সাথে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। তো আমরা অনেকেই জানি না পার্টস অফ স্পিচ। আমরা আজকে আলোচনা করব পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। দেখো, পার্টস অর্থ হচ্ছিল কি, অংশ। পার্টস অর্থ অংশ। এরপর অফ অর্থ র বা এর, আর স্পিচ অর্থ বাক্য। স্পিচ অর্থ বাক্য। তাহলে আমরা পার্টস অফ স্পিচ হচ্ছে কি পেলাম? এই পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছিল বাক্যের অংশ। আমি উপরে লিখে দিলাম যে বাক্যের অংশ। তাহলে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। এবার পার্টস অফ স্পিচ যেহেতু বাক্যের অংশ আমরা বুঝলাম, তো পার্টস অফ স্পিচ এবার হচ্ছে কাকে বলে এটা আমরা আলোচনা করব। যেমন পার্টস অফ স্পিচ যদি বলা হয় প্রশ্ন, পার্টস অফ স্পিচ কাকে বলে, তো পার্টস অফ স্পিচ কাকে বলে যখন বলা হবে যে কাকে বলে, আমরা সুন্দর করে এটার অর্থটা বাক্যটা লিখে দিব যে পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহার অনুযায়ী, বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ বলে। ওকে, তাহলে আমরা এবার বলতে পারি যে পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ কাকে বলে, যখন আমাদের প্রশ্নটা করা হবে তখন আমরা সুন্দর করে এই বাক্যটা আমরা বলে দেব। বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে ওখানে আমি শ্রেণীর ওয়ার্ডগুলোকে লিখে নিই, তোমরা একটু বুঝে নিও। বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে এইটা আমি একটু ভেঙে তোমাদেরকে বলি। যেমন মনে করো যে এ কুইক ব্রাউন ফক্স জাম্প over the lazy dogs. ওকে, তাহলে আমরা এটা একটা সেন্টেন্স আমি লিখে দিলাম যে এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগস। এটার অর্থ আমি লিখলাম না, এটার অর্থ আমি বলে দিই। এটার অর্থ হচ্ছে দ্রুতগামী একটি বাদামি বর্ণের শিয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। তো এইটা যেহেতু একটা বাক্য, একটা সেন্টেন্সের অর্থ প্রদান করা হয়েছে বিধায় এই বাক্যের এক একটি ওয়ার্ডকে কি বলে? পার্টস অফ স্পিচ বলে। ওকে, তাহলে এ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগস, এই সেন্টেন্সের অর্থ প্রদান করে বিধায় এই সেন্টেন্সের এক একটি ওয়ার্ডই হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। ওকে, তাহলে আমরা পার্টস অফ স্পিচ কাকে বলে এটা আমরা বুঝে গেলাম। ধরো যে এখানে আরেকটা উদাহরণ দিই। মনে করো যে আমি
মানে কয়েকটা ওয়ার্ড মিলে আমি একটা সেন্টেন্স লিখি, যেমন দিস ইজ 1 2 4। এইটার এই সেন্টেন্সের দেখো 1 2 3 4 এই চারটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ডে কোনো অর্থ প্রদান করে না। যেহেতু অর্থ প্রদান করে না, সেহেতু এই সেন্টেন্সের এক একটি ওয়ার্ড পার্টস অফ স্পিচ হবে না। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে পার্টস অফ স্পিচ কাকে বলে। যেহেতু আমরা কাকে বলে আমরা শিখলাম, তো এখন হচ্ছে পার্টস অফ স্পিচ কত প্রকার এটা আমরা নিয়ে একটু আলোচনা করবো। আমি একটা মুছে দেই, আমি এটা একটু মুছে দিলাম এবার। আচ্ছা, পার্টস অফ স্পিচ মোট হচ্ছে কত প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। তাহলে মোট 8 প্রকার। কত প্রকার? মোট 8 প্রকার। এবার আমরা দেখি 8 প্রকারে কি কি আছে। যেমন 1 নম্বরে আমি এখান থেকে লিখি। 1 নাম্বার আছে নাউন। নাউন হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলা কি? বিশেষ্য। ওকে। এবার 2 নম্বরে আছে হচ্ছে প্রোনাউন। প্রোনাউন। আচ্ছা, তাহলে এবার প্রোনাউনের বাংলাটা কি হবে? বিশেষণ। তাহলে 3 নম্বরে আছে হচ্ছে ভার্ব। ভার্বের বাংলা হচ্ছে ক্রিয়া। এই বাংলাগুলো অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। 4 নম্বরে আছে হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার প্রকৃত উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেকে অ্যাডজেক্টিভ বলে, নো, ইটস এ ভেরি রং। এটার প্রকৃত উচ্চারণ হবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে। এরপর 5 নম্বরে আছে হচ্ছে যে দেখো 5 নম্বর আছে কি? অ্যাডভার্ব। 5 নম্বরে আছে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থ ক্রিয়া বিশেষণ। ওকে, তাহলে আমরা অ্যাডভার্ব অর্থ কি জানলাম? ক্রিয়া বিশেষণ। 6 নম্বরে আমরা পাবো হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এবার হচ্ছে হলো প্রিপোজিশন। প্রিপোজিশন এর বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। যদিও আমার লেখাটা একটু অস্পষ্ট হচ্ছে, তোমরা বুঝে নেবে আশা করি। তো 7 নম্বর হচ্ছে কনজাংশন। 7 নম্বরে কি হবে? কনজাংশন অর্থ হচ্ছে, এটার বাংলা হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। আচ্ছা, এরপর লাস্ট ওয়ান 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনের বাংলা হচ্ছে অনন্যই অব্যয়। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি জানলাম? নাউন, প্রোনাউন। প্রোনাউন অর্থ, এখানে ভুল লিখছি, বিশেষণ হবে না, এখানে হবে সর্বনাম। হ্যাঁ, এখানে সর্বনাম। আর অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ। ওকে, তাহলে আমরা এবার পার্টস অফ স্পিচ। তাহলে আমরা জানলাম হচ্ছে পার্টস অফ স্পিচ কি, কত প্রকার এবং পার্টস অফ স্পিচ কাকে বলে। এবার পার্টস অফ স্পিচ হলো মোট 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ বিশেষণ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আশা করি তোমরা সবাই আজকে এই পার্টস অফ স্পিচের যে আলোচনাটা করলাম, এটা হচ্ছে পার্টস অফ স্পিচের মানে প্রথম সারির যে গল্পটা, সেটা হচ্ছে তোমাদের সাথে আলোচনা করলাম। আই হোপ এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড মাই লেকচার অর ক্লাস। তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এরপর তোমাদের সাথে আলোচনা করব পরের ধাপগুলো নিয়ে। তো আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।